আপনি কি জানেন সরকারের এই স্কিমের সন্তানের ভবিষ্যতের জন্য একটি ছোট বার্ষিক সঞ্চয় 70 লক্ষ টাকায় পরিণত হতে পারে? আপনি হয়তো এই স্কিমের কথা জানেনই না। মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এখনই খুলুন সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট। মাত্র 250 টাকা থেকে শুরু। কন্যা সন্তানের শিক্ষা ও বিবাহের খরচে ভরসা হোক সুকন্যা সমৃদ্ধি যোজনা। মেয়ের নামেই গড়ে উঠুক পরিবারের সেরা বিনিয়োগ প্রকল্প। সঞ্চয় নয়, শুধু মেয়ের স্বাধীনতার স্বপ্নেও সঙ্গী এই যোজনা। প্রতিটি কন্যার ভবিষ্যৎ সুরক্ষার জন্য একটাই সমাধান, সুকন্যা সমৃদ্ধি। আজ সামান্য বিনিয়োগ আর আগামী দিনে বড় নিশ্চয়তা। জানেন এর জন্য আপনাকে ঠিক কি করতে হবে? দেখুন, আজকে সমাজে সন্তান লালন পালন শুধুমাত্র আবেগের বিষয় নয়, এটি একটি আর্থিক দায়িত্ব। বিশেষ করে একটি কন্যা সন্তানের মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ভবিষ্যতের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা প্রত্যেকটা পরিবারের জন্য এক বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষিতে ভারত সরকার 2015 সালে চালু করে এক গুরুত্বপূর্ণ সঞ্চয় প্রকল্প সুকন্যা সমৃদ্ধি যোজনা বা সংক্ষেপে SSY। এই প্রকল্পটি মূলত বেটি বাঁচাও বেটি পড়াও উদ্যোগের অংশ হিসেবে শুরু করা হয়েছিল। লক্ষ্য ছিল সমাজে মেয়েদের জন্ম, শিক্ষা ও আর্থিক নিরাপত্তাকে উৎসাহিত করা। সরকার চেয়েছিল এমন একটি আর্থিক কাঠামো তৈরি করতে যা পরিবারগুলোকে মেয়ের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে অনুপ্রাণিত করবে। সুকন্যা সমৃদ্ধি যোজনার আওতায় কোনো পরিবারে 10 বছর বা তার কম বয়সী কন্যা সন্তানের নামে একটি বিশেষ সঞ্চয় অ্যাকাউন্ট খোলা যায়। এই অ্যাকাউন্টটি খোলা যায় ডাকঘর বা নির্দিষ্ট সরকারি অনুমোদিত ব্যাংকে। এটি এমনভাবে গঠিত যে মেয়ে শিক্ষা বা বিবাহের মতো বড় আর্থিক লক্ষ্য পূরণের জন্য একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে কাজ করে। এই অ্যাকাউন্টে প্রতি বছর ন্যূনতম 250 টাকা এবং সর্বাধিক 1.5 লাখ টাকা পর্যন্ত জমা করা যায়, অর্থাৎ এটি সমাজের প্রায় সব স্তরের পরিবারের নাগালের মধ্যেই থাকে। যারা সীমিত আয়ে চলেন তারাও সামান্য সঞ্চয় করে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে 15 বছর পর্যন্ত টাকা জমা রাখা যায়, তবে পুরো অ্যাকাউন্টটি 21 বছর পর ম্যাচিওর হয়ে যায়। এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে মেয়ের পূর্ণবয়স্ক হওয়া এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়কে মাথায় রেখে। যদি মেয়েটি 21 বছর আগে বিবাহ করেন তবে নিয়ম অনুযায়ী অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে হয়, কারণ সরকার এই প্রকল্পটিকে মূলত মেয়ের শিক্ষা এবং স্বাধীন ভবিষ্যতের জন্য নির্ধারিত করেছে, বিয়ের পরের আর্থিক দায় নয়। যোগ্যতার দিক থেকে এই প্রকল্পটি কেবলমাত্র 10 বছরের নিচে মেয়েদের জন্যই প্রযোজ্য। প্রতিটি শিশুর জন্য একটি মাত্র অ্যাকাউন্ট খোলা যায়, তবে একটি পরিবার 2 মেয়ের জন্য পৃথক অ্যাকাউন্ট খুলতে পারেন। যমজ বা 3 সন্তান জন্মের ক্ষেত্রে কিছু বিশেষ শর্তে 2টির বেশি অ্যাকাউন্টও অনুমোদিত হয়। অ্যাকাউন্টটি সচল রাখতে প্রতি আর্থিক বছরে অন্তত 250 টাকা করে জমা করা জরুরি। যদি কোনো কারণে এই টাকা জমা না করা হয় তাহলে অ্যাকাউন্ট ডিফল্ট হয়ে যায়। তবে খেলাপি অ্যাকাউন্ট পুনরুজ্জীবিত করার সুযোগ রয়েছে। ন্যূনতম জমার পরিমাণের সঙ্গে 50 টাকার জরিমানা দিয়ে পুনরায় সক্রিয় করা যায়। ডাক বিভাগের 2024 সালের 21 আগস্টের সার্কুলার অনুযায়ী এই অ্যাকাউন্টটি শুধুমাত্র মেয়ের স্বাভাবিক মা বাবা, আইনি অভিভাবক পরিচালনা করতে পারেন। এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ম যা নিশ্চিত করে যে টাকার উপরে নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে পরিবারের বৈধ অভিভাবকের হাতেই থাকে। এখন প্রশ্ন, 21 বছর পর এই অ্যাকাউন্ট থেকে কি ধরনের আর্থিক রিটার্ন পাওয়া যায়? ধরুন মেয়ের 5 বছর বয়স থেকে প্রতি বছর 1.5 লাখ টাকা করে বিনিয়োগ করা হলো। 15 বছর ধরে মোট জমা হবে 22.5 লাখ টাকা। সরকার নির্ধারিত গড় 8.2% সুদের হারে 2042 সালে এই অ্যাকাউন্ট ম্যাচিওর হলে মোট টাকার পরিমাণ দাঁড়াবে 70 লাখ টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।